আসলে বাংলাদেশে এখন সকাল টাইম। আমরা এই জন্য সবাইকে শুভ সকাল অথবা গুড মর্নিং বলতে পারি। আর বিশ্বের বিভিন্ন দেশে হয়তো বিভিন্ন টাইম। যারা আসবেন, পরবর্তীতে যারা আসছেন, এই সকালবেলার এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেট কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে। আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করছি। এমনি আমরা দিয়েছি প্রায় এই কদমতলী বাস টার্মিনাল এলাকার ভিডিও, কিন্তু এরকম তো সকালবেলায় আমরা দেইনি। এখন সকাল প্রায় 7টা বাজার কাছাকাছি, 7টা বেজে যাচ্ছে, এরকম অবস্থা। এই সময়ে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালের অবস্থা কেমন ছিল বা কীভাবে ছিল বা কীভাবে থাকে, এই বিষয়টি দেখানোর জন্য বা জানানোর জন্য আমাদের আজকের লাইভ। আর মাত্র হয়তো মাসখানেকের ভিতরে এই 2022-এই কিন্তু এই নতুন কেন্দ্রীয় বাস টার্মিনাল যাত্রা শুরু করবে। অনেক চমৎকার সুন্দর একটি বাস টার্মিনাল করা হয়েছে সিলেটের কদমতলীতে, যেখান থেকে আপনি বাংলাদেশের প্রত্যেকটি স্থানে গাড়িতে যেতে হলে এখান থেকে যেতে হবে এই কদমতলী বাস টার্মিনাল এলাকা বা এরিয়া। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখান থেকে যাত্রীরা যাবেন, তবে বিশেষ করে এখান থেকে ঢাকার যাত্রীরা বেশি থাকেন। তাছাড়া রয়েছে হবিগঞ্জের বাস, কুমিল্লার বাস এবং নোয়াখালীর বাস, নেত্রকোনার বাস। এই এলাকা থেকে বাংলাদেশের চট্টগ্রামের বাস, ভৈরবের বাস, সব জায়গার বাসই কিন্তু এখানে রয়েছে। আপনাকে যে কোনো দেশে যে কোনো জায়গায় যেতে হলে, বাংলাদেশের যে কোনো জেলায় যেতে হলে এই কদমতলীতে আসতে হবে। তাই সকালের কদমতলী মানে সকালের দৃশ্যে আপনাদেরকে নিয়ে আসলাম। আপনারা যারা আছেন, যারা আসবেন, আপনাদের সবারই ভালো লাগবে এটা আমি বিশ্বাস করি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বিশেষ করে এত সুন্দর একটি বাস টার্মিনাল, কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়েছে, এটা কিন্তু আপনাদের নজর কাড়বে। উপরে কাজ চলছে, প্রায় শেষের দিকে কাজ। এই যে খুবই সুন্দর এই জায়গাটা করা হয়েছে এবং বিশ্বের উন্নত মানের দেশের যে বাস টার্মিনালগুলো আছে সেরকমই ডিজাইন করা হয়েছে, যেটা বাংলাদেশের আর কোনো জায়গায় এরকম টার্মিনাল হয়নি এখনও। এত উন্নত মানের, এত সুন্দর, বিশাল জায়গা নিয়ে এটা করা হয়েছে। প্রচুর গাড়ি এটার ভিতরে ধরবে। গাড়ি রাখার জন্য সুব্যবস্থা আছে। গাড়ি এক লাইনে দিয়ে ঢুকবে আর অন্য লাইনে দিয়ে বের হবে। এবং কাউন্টারগুলো, এই যে নিচে যে জায়গা আছে সেই জায়গাতে অনেক টিকিট কাউন্টার পাওয়া যাবে। তো সকালের এই মুহূর্তে আমরা যে ভিডিওটি দিচ্ছি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগছে, আমরা বিশ্বাস করি। ঘুম থেকে উঠেই অনেকেই দেখবেন। যারা লাইভে আসবেন একটি লাইক দিয়ে যাবেন। খুবই সুন্দর চমৎকার একটি বাস টার্মিনাল, যার প্রধান রাস্তাটি রয়েছে এই যে আমি দেখাচ্ছি এখান থেকে জুম করে। এই হচ্ছে প্রধান রাস্তা, ভিতরে ঢোকার রাস্তা। এখনও গাড়ির ভিতরে ঢোকানো হয়নি, কারণ উদ্বোধন হয়নি এই জন্য, কিন্তু কাজ প্রায় শেষের দিকে। এ হচ্ছে ভিতরের অবস্থা।
এখান দিয়ে গাড়ি বের হবে, ঢুকবে এবং বের হবে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও দিয়েছি এই সকালের মুহূর্তে। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা থাকবেন, যারা দেখবেন, সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এলোমেলো সিলেট শহরের অবস্থা, বাস টার্মিনালের কাজ চলছে। তাছাড়া এখান থেকে পেছনের দিক দিয়ে দেখাই আমরা, এই কদমতলী বাস টার্মিনাল এলাকার পেছন দিক। আর একটা হচ্ছে ট্রেন লাইন, আপনারা দেখেন সিলেট। ঠিক কদমতলী বাস টার্মিনালের পিছনে রয়েছে, মধ্যখানে রয়েছে একটি মার্কেট, এবং মার্কেটের পিছন দিকে রয়েছে ট্রেন স্টেশন, রেল স্টেশন কদমতলী। তো এখানে রেল আসে, এই যে রেল স্টেশনটা একটু সামনে। তো পেছনের দিকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন, ঢাকা যাবেন, ট্রেন যেতে চান, তাহলে কিন্তু এখানেই আসতে হবে। এরপরে তো বিশাল জায়গা রয়েছে, আবার দেখছেনই প্রচুর জায়গা খালি পড়ে আছে। দেখেন রাস্তা, ট্রেনের রাস্তা একদম নীরব। সকালবেলায় পাখির কেঁচড়মেচের শব্দ অনেক ভালো লাগে, চড়ুই পাখিগুলো বেশি দেখা যাচ্ছে। খুবই সুন্দর ট্রেনের রাস্তা, আপনারা দেখেন একদম ঢাকা গেছে যে রাস্তাটা। কদমতলী এখান থেকেও দেখা যায় মূল স্টেশনটা। চিল পাখি উড়াউড়ি করছে। দেখছেন খুবই চমৎকার সুন্দর এই জায়গাটা। এটা হচ্ছে গাড়ি যাওয়ার রাস্তা, একদম হুমায়ুন চত্বর থেকে এদিকে গাড়ি নিয়ে আসতে পারবেন, এইদিকে যে রাস্তাটা গেছে। আবার এদিকে গিয়ে আপনি আবার এই কদমতলী বাস টার্মিনালের দিকে বের হতে পারবেন। আর এটা হচ্ছে রেল থামার জায়গা, ভিতরে কাউন্টার সামনে। নাজ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম নাজ, অনেকদিন পর তোমাকে দেখলাম এত সকালবেলায়। সকালের এই দৃশ্যটা দেখার জন্য চলে আসছো, অবশ্যই লাইক দিবি। সুন্দর সময়ের সুন্দর মুহূর্তটা আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা শেয়ার করবেন। না না, অলওয়েজ থাকলে তো কমেন্ট করতে হবে, কমেন্ট না করলে আমরা বুঝবো কেমন ভাইয়া। মিস করেন বাংলাদেশ, ঠিক আছে।
এই যে বাংলাদেশের দৃশ্য, সকালবেলার দৃশ্যটা কেমন লাগে আপনার কাছে? আমরা সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আছি এই সকালের মুহূর্তে। এখন প্রায় 7টা বাজে টাইম, 2 মিনিট বাকি আছে 7টার। বাংলাদেশে সকাল 7টা বাজে। তো বন্ধুরা যারা আছেন, অবশ্যই আছেন, যারা নতুন আসছেন সিলেটের ম্যাগাজিন টিভি লাইভ দেখার জন্য, আমরা চাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। সিলেটের ম্যাগাজিন টিভির সকল ভিডিওগুলো উপভোগ করুন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য নিয়ে আমরা বাস্তবমুখী ভিডিওগুলো দিয়ে থাকি। এই যে সকালবেলায় আপনাদেরকে একটি বাস্তব ভিডিও দিলাম, এটা তো আপনারা বুঝতেই পারছেন। এই বাস্তব দিয়েই কিন্তু আমাদের কাজ। বাস্তব ভিডিওগুলো আমরা তুলে দিই, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব মানুষের কাছে উপস্থাপন করি, যাতে আমাদের সিলেটকে প্রবাসে বসে বসে বাস্তব ভিডিওগুলো তারা দেখতে পারেন। তাই যারা আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন, সিলেটের ম্যাগাজিন টিভিকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রাখছি। অনেক সুন্দর কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়েছে, খুবই সুন্দর, খুবই উন্নত মানের বাস টার্মিনাল। হ্যাঁ, নাচ আমি ঢাকায় যাচ্ছি, একটা জরুরি কাজে যাচ্ছি, ইনশাল্লাহ দোয়া করবেন যারা আছেন লাইভে। ঢাকার উদ্দেশ্যে 7:30টার এনা বাসে যাত্রা শুরু করব। এনামুল্লাহ লাভ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই, এনাম ভাই।
যাই হোক, যারা আছেন ছায়া দেখেন, আমরা একটু নিচে যাচ্ছি। আপনারা অবশ্যই নিচ থেকে আরও হালকা পাতলা কিছু দৃশ্য দেখতে পারবেন। নিচ থেকে আসলে তেমন একটা দেখানো যায় না, কারণ রাস্তার উপরে তো গাড়ি, এই যে বাস টার্মিনালগুলো বন্ধ থাকায় কাজ হচ্ছে এবং ছোটো ছোটো গাড়িগুলো রাস্তার উপরে থাকে, এই জন্য কিন্তু নিচ থেকে ভালো কিছু দেখানো যায় না। তারপরে হালকা পাতলা কিছু দেখানোর চেষ্টা করবো, আপনারা সাথে থাকবেন। যাই হোক, আমরা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আছি। সূর্য উঠতা আর কিছু নিচ থেকে কিছু দেখানো যায় না, তবে কেন্দ্রীয় বাস টার্মিনালের মূল জায়গাটা আমরা দেখানোর চেষ্টা করছি। ভালো আছেন ভাই? ঢাকা যাইরা, হ্যাঁ ঢাকাতে যাচ্ছি জরুরি কাজে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। এনা বাস কাউন্টার এই পাশেই রয়েছে। তো যাই হোক বন্ধুরা, সিলেট ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের লাইভটি ছিল সকালবেলায় সিলেট কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, এবং যেখানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং উন্নত মানের কয়েকটি দেশের মধ্যে এরকম বাস টার্মিনাল আছে, সেরকম একটি টার্মিনাল আমরা পাচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। এখন বাসগুলো রাস্তার উপরে, আর কয়েকদিন পরে আরো সুন্দর হবে এই এলাকায় যখন বাসগুলো ঢুকে যাবে টার্মিনালের ভিতরে। যাই হোক, ধন্যবাদ আপনাদের সকলকে, যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। গাড়িগুলো রাস্তায় রাখা, বের হওয়া, টিপ নেওয়া অনেক কষ্টের বিষয়। দেখেন কি এলাকার অবস্থা। হানিফ এনা কাউন্টার এই জায়গায় রয়েছে। তো যাই হোক, শেষ করে নিলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আমি আমির হোসেন সাগর। দোয়া করবেন ইনশাআল্লাহ ঢাকা থেকে যদি সম্ভব হয় ভালো কিছু ভিডিও আপনাদেরকে দেব, আপনারা দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসছেন। আল্লাহ হাফেজ। খুব সুন্দর লাগে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা। এই যে ডিজাইনটা খুবই চমৎকার। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।